গুড মর্নিং। আজকে 5 নভেম্বর 2023। আমরা এখন চলেছি নৈনিতালের লোয়ার মল রোড। সেখানে এই হচ্ছে নৈনিতালের বোট হাউসের যে জায়গা, যেখান থেকে সমস্ত বোটিং হয়। নানা রকম এই এখন থেকে শুরু হয়ে গেছে বোটিং হওয়া, কালকে যেটা আমরা করেছি। এখন আমরা নৈনিতাল ছেড়ে রানীক্ষেত যাব। আবহাওয়া ভীষণ সুন্দর, মনোরম, 8 ডিগ্রি এখন এখানে টেম্পারেচার। নৈনিতাল ছেড়ে যেতে সত্যিই খুব মনটা খারাপ লাগছে। ভীষণ একটা সুন্দর শৈল শহর এই নৈনিতাল। আমরা অনেক জায়গায় ঘুরেছি, কাশ্মীর থেকে শুরু করে নানা রকমের হিল স্টেশন, হিমাচল বা বিভিন্ন জায়গায়, কিন্তু নৈনিতালের মতো এত ডিসিপ্লিন মেনটেন, হাইজেনিক, ঝকঝকে এরকম ধরনের হিল স্টেশন খুব কম আছে। ছোট্ট একটুখানি একটা হিল স্টেশন, খুব মেনটেন, পলিউশন ফ্রি। নৈনিতাল লেকটা একদম টলটলে জল, সূর্যের আলো পড়ার সাথে সাথে জলের রং চেঞ্জ হয়। এটা হচ্ছে নৈনিতালের সেলফি পয়েন্ট। আমরা এখন ওখানে আসছি। বেরিয়ে যাওয়ার আগে একটু ফটো তুলে নেব। আমার বাবা সারা এখন সেলফি পয়েন্টে ফটো তুলছে, আমরাও সবাই তুলবো এবং এরপরে আমরা বেরিয়ে যাবো রানীক্ষেতের উদ্দেশ্যে। 8 দিনের জন্য আমরা এখন পাহাড়টা পুরোটাই ঘুরবো, মুন্সিয়ারি অব্দি। তারপর আবার আমরা 12 তারিখে নেমে আসবো। অসাধারণ শহর, খুব মনোরম ওয়েদার, ঝকঝকে ক্লিয়ার স্কাই, আমরা ভীষণভাবে উপভোগ করছি। নৈনিতাল থেকে আজ আমরা বেরিয়ে পড়বো রানীক্ষেতের উদ্দেশ্যে। আর রাস্তায় দেখে নেব হনুমানগাড়ি, কাইচিধাম আর রানীক্ষেতে পৌঁছে ঝুলা দেবীর মন্দির। এবং এই পুরো রাস্তায় আমাদের সঙ্গ দেবে আমাদের ড্রাইভার শঙ্কর ভাইয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে 6401 ফুট উচ্চতায় অবস্থিত এই হনুমানগড়ি মন্দির নৈনিতালের মল রোড থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরত্বে পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছতে হয়। এই মন্দিরটি নিমকরলি বাবা 1950-এর দশকে নির্মাণ করেছিলেন। এখানে বজরংবলী হনুমানের একটি সুবিশালাকার মূর্তি আছে, আর এই মূর্তির হৃদয়ে রয়েছে ভগবান রাম এবং সীতা দেবীর ছবি। এছাড়া মন্দিরে শিব এবং ভগবান রামেরও মূর্তি রয়েছে। মন্দিরটি পাহাড়ের একটি খাঁজে অবস্থিত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত দর্শন করা যায়। এখন আমরা হনুমানগড়িতে চলে এসেছি হনুমানগড়ি দেখার জন্য। আমাদের গাড়ি এই এখানে সব পার্কিং হয়ে রয়েছে। এবার আমরা প্রসাদ নেব এখান থেকে। জয় বজরংবলী। আমাদের এর পরের গন্তব্য ভাওয়ালি। देख सकते हैं यहाँ पे अभी हम भवाली की तरफ जा रहे हैं, तो आप देखिए। নৈনিতাল থেকে 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি সুন্দর শহর ভাওয়ালি। এই ভাওয়ালি স্ট্রবেরি, আপেল, খুবানি এসব ফলের জন্য বিখ্যাত। অনেক পর্যটকই ভাওয়ালিতে এসে 2-1 রাত কাটিয়ে যান শান্তির খোঁজে। সবুজের অনাবিল দৃশ্য এই ভাওয়ালির চারিধারে। আমাদের সারথী শঙ্কর ভাইয়া আমাদের পরামর্শ দিল ভাওয়ালিতে ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য, এবং তাই আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এই ছোট্ট সুন্দর সবুজে ঘেরা শহরে ব্রেকফাস্ট করে কিছুটা সময় কাটাবার জন্য। আমরা এখন আছি ভাওয়ালির একদমই কাছে, ভাওয়ালি ঢোকার মুখে, এবং আমরা এই রাস্তার সামনে এই কিসমত প্যারাডাইস, এদের হোমস্টেও আছে, সেখানে ব্রেকফাস্ট করছি। আমরা একটু দেখতে যাচ্ছি এদের হোমস্টেটাও খুব সুন্দর, একদম পাহাড়ের মাঝে ভ্যালি ভিউ দেখে আসছি। আপনারা থাকতেই পারেন। এই এদের ফোন নাম্বার। কিসমত প্যারাডাইস, এটা একদম ফাঁকা জায়গা, আউটস্কার্টে। এদের বিহেভিয়ারও খুব ভালো। আমরা এখন ব্রেকফাস্ট করছি, আমরা এখানে থাকছি না, কিন্তু কেউ যদি অন দা ওয়েতে এখানে এসে থাকে তাহলে থাকতেই পারে। এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে, সুন্দর রোদ এসে পড়েছে। এই হচ্ছে ভিউ এখান থেকে, এই হোমস্টেটা থেকে। এখানে ব্যবহারও খুব ভালো, পুরো ভাওয়ালি সিটিটা দেখা যাচ্ছে। আর এদিকে ভ্যালি, এই যে ভ্যালি, ওক, চির, পাইন গাছে ভর্তি, পুরো গ্রিন একদম। এই জায়গা পাহাড়ও ভীষণ আর কি গ্রিনিশ। বাহ,
দাদা এনাদের রুমটাও দেখাচ্ছেন, খুব সুন্দর, ওয়েল ইকুইপ, ছোট্ট কিন্তু সব আছে। এখানে ইয়ে আছে, জিনিস রাখার জায়গা, বাথরুম, খুব ভালো। আপনারা এখানে চাইলে এসে থাকতে পারেন। অন দা ওয়েতে এই হোমস্টেটা পড়ে। এই হচ্ছে সামনেই ব্যালকনি। হোমস্টের ওনার এই দাদা হর্ষিত ভাইয়া। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের নাম্বার, নাম সবই দিয়ে দেব। আপনারা কিন্তু অন দা ওয়ে এখানে এসে স্টে করতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। একদম ভ্যালি ভিউ। চারধাম যাত্রার কথা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু এই একই রাজ্যে আরো একটি প্রসিদ্ধ ও জনপ্রিয় মন্দির রয়েছে। উত্তরাখণ্ডের সবুজ কুমায়ুন পর্বতের পাদদেশে উজ্জ্বল হয়ে বিরাজমান কাঁইচি ধাম। উত্তরাখণ্ডে ছুটি কাটাতে গেলে এই জায়গাটি একদমই মিস করবেন না। নিমকারলি বাবার আশ্রম একটি সুন্দর ছোট্ট আশ্রম, যা পাহাড় দিয়ে ঘেরা। নৈনিতাল আলমোড়া রাস্তায় অবস্থিত এবং দর্শনার্থীদের মধ্যে কাঁইচি ধাম হিসাবে জনপ্রিয় এটি একটি হনুমান মন্দির। এই আশ্রমটি নৈনিতাল থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1400 মিটার। এই আধুনিক তীর্থস্থানটি শ্রী নিমকারলি বাবা মহারাজজির প্রতি নিবেদিত, যিনি ভগবান হনুমানের ভক্ত ছিলেন এবং সারা জীবন অনেক অলৌকিক কাজ করেছেন। 1964 সালে নিমকারলি বাবা কাঁইচিধাম স্থাপন করেছিলেন। বজরংবলী হনুমানের কাছ থেকে আশীর্বাদ পেতে এই স্থানে সব সময় তীর্থযাত্রী এবং পর্যটকরা ভিড় করেন। নিমকারলি বাবা কোনো সাধারণ মানুষ নন। এনার নাম সারা পৃথিবী জুড়ে দিকে দিকে ছড়িয়ে আছে এবং এনার সান্নিধ্য পাওয়ার জন্য, এনার আশীর্বাদ পাওয়ার জন্য বহু সেলিব্রিটি যেমন স্টিভ জবস, মার্ক জুকেরবার্গ, হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস, বিরাট কোহলি এই কাঁইচিধাম পরিদর্শন করে গিয়েছেন। বলা ভালো, বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্বরা এই মন্দির পরিদর্শন করার পরে এই ছোট্ট পবিত্র মন্দিরটি ধীরে ধীরে ভারতের অন্যতম জনপ্রিয় ধর্মীয় গন্তব্যের তালিকায় বর্তমানে উঠে এসেছে। কাঁইচিধামে এই অসাধারণ ভিউ, সামনে দিয়ে নদী বয়ে চলেছে। হচ্ছে কাঁইচিধাম। এরপরে আর ভিডিও করা যাবে না, হ্যাঁ। কাঁইচিধাম দর্শন করে আমরা রানীক্ষেতের উদ্দেশ্যে রওনা হলাম। এই ব্রিজটা পেরিয়ে রাস্তাটা চলে গেছে রানীক্ষেতের দিকে, আর সোজা রাস্তাটা যাচ্ছে আলমোড়ার দিকে। কাঁইচিধাম দর্শন করে আমরা চললাম রানীক্ষেতের উদ্দেশ্যে। কাঁইচিধাম দেখে আমাদের খুব ভালো লাগলো, আমরা খুব সুন্দর করে এই স্থানটি দর্শন করতে পেরেছিলাম। মনটাই একদম অনাবিল শান্তিতে ভরে গেছিল। আর তারপর আমরা আবার নতুন উদ্যমে শুরু করলাম রানীক্ষেতের দিকে যাত্রা। তো রানীক্ষেতের দিকে যাত্রা যতই করছি ততই চারধারে দেখছি পাহাড়টা যেন সবুজ গালিচা দিয়ে মোড়া। পাইন, চির, ওক এসব পাহাড়ি গাছ একদম সারা পাহাড় জুড়ে বিস্তৃত। কুমায়ুনের প্রত্যেকটি অঞ্চলই খুব গ্রিনারি। পাহাড়ি রাস্তায় যাত্রা করতে করতে আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, কারণ আমরা কাঁইচিধাম দর্শন করে যখন বেরোলাম অনেকটা সময় পেরিয়ে গেছিল। তো আমাদের তখন খুব ইচ্ছা হলো যে কুমায়ুনি খাবার আমরা টেস্ট করব। আমরা আমাদের ড্রাইভার শঙ্কর ভাইয়াকে আবদার করলাম যে কোনো একটা এমন রেস্টুরেন্টের সামনে দাঁড় করাতে যেখানে কুমায়ুনি খাবার খাওয়া যায়। কুমায়ুনি খাবার খাওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়েছি সানসেট পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
পাহাড়ের ধারে এরকম রেস্টুরেন্টে খেতে কিরকম লাগবে? দারুণ লাগবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. तो अब हम एक कुमायूनी लंच कर रहे हैं यहाँ पे बैठकर। तो यहाँ पे मैं आपको बताती हूँ यहाँ पे क्या क्या आइटम्स दिया गया है। ओके, फर्स्ट एक तो मरघी की रोटी टेस्ट करके बहुत काफी सुंदर है। और यहाँ पे एक दाल दिया गया हुआ है, और यहाँ पे फिर जो रायता होता है कुमायूनी रायता, वो वाला रायता तो खाई तो बहुत सुंदर है। और यहाँ पे है पहाड़ी दाल जो सबसे सुंदर है मुझे लगा अभी तक खाने में। मतलब ये पहाड़ी डिश भी बोल सकता है। आप आइए यहाँ पर खाइए, 100% रिकमेंडेड। आप यहाँ पे टेस्ट करिए आके। माँ कैसे लग रहा है? बहुत अच्छा, पापा बड़ी टेस्टी। पापा कैसे लग रहा है? बहुत बढ़िया। दही भी है। एकदम पहाड़ों के बीच में ये रेस्टोरेंट, ओपन एरिया, ओपन एयर में। बहुत अच्छा। मना तुझे कैसा लग रहा है? बहुत अच्छा, ठीक है। ओपन एयर में। But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the. লাঞ্চে অসাধারণ কুমায়ুন ডিশ ট্রাই করার পরে আমরা আবার আমাদের গন্তব্য রানীক্ষেতের উদ্দেশ্যে এগোনো শুরু করলাম। আর রাস্তায় টোটাল যাত্রা পথটাতেই কি যে অপূর্ব প্রকৃতির শোভা, সে মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। দুধারে শুধু চির গাছের সমারোহ। কুমায়ুনের পাহাড়ের কোলে অবস্থিত রানীক্ষেত একটি মনোমুগ্ধকর হিল স্টেশন। এটি একটি প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটানোর মতো হিল স্টেশন। রানীক্ষেত শহরের বেশিরভাগ অংশই আর্মি ক্যান্টনমেন্ট হওয়ার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে অপরূপ প্রকৃতি, যা চির, পাইন, ফার দিয়ে ঘেরা একটি সুন্দর উপত্যকা তৈরি করেছে। এখান থেকে হিমালয়কে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। শহরটি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য খুব উপযুক্ত। যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় শান্তিতে কাটাবেন বলে স্থির করেছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত জনপ্রিয় পর্যটনস্থল। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. রানীক্ষেতের একটি অন্যতম দর্শনীয় স্থান হল ঝুলা দেবীর মন্দির। এই মন্দির মা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। জনশ্রুতি আছে যে এই মন্দিরের ঘণ্টা বাজালে মানুষের ইচ্ছা পূরণ হয়, আর ইচ্ছে পূরণ হলে আবার গিয়ে একটি ঘণ্টা বেঁধে আসতে হয়। गांडिया एक घना जंगल था तथा जंगल जानवरों से भरा हुआ। शेर तथा चीते यहाँ बसने वाले। আমরা এই ঝুলা দেবীর দর্শন করে আসলাম। খুব সুন্দর দর্শন হলো, মানে একদম পাহাড়ি জায়গা, গাছপালায় ঘেরা। এটি একটি ক্যান্টনমেন্ট এরিয়া এবং এখানে মানে এত শান্তিপূর্ণ জায়গা, মা ঝুলা দেবীর উপস্থিতি যেন সর্বক্ষেত্রে বিরাজমান। সবাই বলে যে এখানে মা ঝুলা দেবী কাছে সব ভক্তরা আসে এবং যা মনস্কামনা করে যায় তা পূর্ণ হয়, এবং সেই মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তারপর তারা ঘন্টাও বেঁধে যায়। এই যে সেই ঘন্টা, নানা রকম মন্দিরে পরপর পরপর সবার মনস্কামনা পূর্ণ হয়েছে এবং তার ঘন্টা বেঁধে গেছে। তো এখানে যেটা কথিত আছে যে বেশ কয়েকশো বছর আগে, মোটামুটি 700 বছর আগে, এই চৌবাটিয়া এলাকা, এখানে ঘন জঙ্গল ছিল, যেখানে প্রচুর জঙ্গলি জানোয়ার, বিশেষ করে চিতা এবং বাঘ, এদের আক্রমণে এখানকার গ্রামবাসীরা খুব আর কি ভীত সন্ত্রস্ত থাকতো। তাদেরকেও আক্রমণ করতো, তাদের পশুদেরও আক্রমণ করতো, এবং সেক্ষেত্রে গ্রামবাসীরা খুব আর কি ভীত সন্ত্রস্ত থাকতো এবং তারা তখন মা দুর্গার শরণে আসে। তখন মা দুর্গা একজন গ্রামবাসীকে স্বপ্নে দেন যে ওখানে একটি মূর্তি স্থাপিত করার জন্য, মূর্তি পাওয়াও যায় মাটি খনন করে, এবং সেই মূর্তি
উনি স্বপ্ন দেন যে সেই মূর্তিটি পেলে একটি মন্দির স্থাপনা করে তাকে পুজো আর্চা করার জন্য, তার প্রার্থনা করার জন্য। এবং তারপরেই এই ঝুলাদেবী মন্দির প্রতিষ্ঠিত হয় এবং মাটি খুঁড়ে মায়ের মূর্তি পাওয়াও যায় এবং প্রতিষ্ঠিতও হয়। তারপরে এই ঝুলাদেবী মন্দির স্থাপিত হয় এবং তারপর থেকে এই টোটাল অঞ্চলে আর কখনো কোনো পশু, বাঘ বা চিতা এদের আক্রমণ হয়নি এবং প্রত্যেকটি মানুষ এই অঞ্চলের মনে করেন যে ঝুলাদেবীর জন্যই কিন্তু তারা এবং তাদের পশু পাখিরা সবাই সুরক্ষিত আছে। এবং এখানে অনেক বাচ্চারা আসতো, তারা নানা রকম খেলাধুলা করতো। তা মায়েরও খুব ইচ্ছা হয়েছিল মা একটু দোলনায় চড়বে, তো তখন মা স্বপ্নে দেখা দিয়ে বলেন যে আমাকে দোলনায় আর কি স্থাপন করার জন্য। তো তার জন্য এখানে মায়ের মূর্তি দোলনায় স্থাপন করা। এখানে মন্দিরের মানে বাইরেই যা কিছু ভিডিওগ্রাফি করা যায়, মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা জায়গা। মানে এখানে যেই আসবে প্রত্যেকের মন একটা অন্যরকম মানসিক শান্তিতে ভরে যাবে। কোনো ভিড় নেই, যে যার মতন আসছেন, এসে প্রণাম করছে, পুজো দিচ্ছে, চলে যাচ্ছে। নিজের একটা মানে একটা অদ্ভুত রকমের শান্তি, অদ্ভুত রকমের নিয়মানুবর্তিতা, খুবই মানে মনের মধ্যে একটা দাগ কেটে যাওয়ার মতন জায়গা। মনে একটা অন্যরকম প্রভাব ফেলে এই মন্দির। এখানে প্রত্যেকেরই একবার মানে মানে একবার কেন বারবার এখানে আসা উচিত। এত সুন্দর একটা শান্তিপূর্ণ মানে মন্দির, এত সুন্দর মায়ের স্থান, এর মাহাত্ম্য মানে এই মুখে আমি বর্ণনা করতে পারবো না। এসেই একমাত্র বোঝা যাবে এই জায়গার স্থান মাহাত্ম্য, এই জায়গার শান্তি, এই জায়গার আর কি অনুভূতি। আমরা ঝুলাদেবী মন্দির দর্শন করে চৌবাটিয়া গার্ডেনের দিকে যাচ্ছি। এখন যদিও চৌবাটিয়া গার্ডেনে কিছুই নেই, এই রাস্তাটা ধরে এই ঢাল ধরে 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 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয় এবং পুরো জঙ্গল দিয়ে ঘেরা। এখানে কিন্তু প্রত্যেকটা কিছুটা গাড়ি করে আসছি আর দেখছি এটা পুরো ক্যান্টনমেন্ট এরিয়া, কিন্তু দেখছি এখানে বারবার বোর্ডে সতর্কবার্তা দেওয়া যে এখানে কিন্তু চিতাবাঘের থেকে সাবধান, এখানে কিন্তু লেপার্ড আসতে পারে। তো সব জায়গায় ছবি দিয়ে দিয়ে একটা কশন করা আছে এবং দেখতেই পাচ্ছ তোমরা যে কিরকম ঘন জঙ্গল, ওক, চির, পাইন এসব গাছ একদম রোদ মানে এমনিতে কিন্তু এখনো সানলাইট খুব ভালোভাবেই আছে, কিন্তু এখানটায় সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চৌবাটিয়া দেখে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের KMVN এ হোটেল বুকিং ছিল, আমরা সেখানেই চেক ইন করবো। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাদের সামনে দেখা দিল হিমালয় তুষারাবৃত পর্বতশৃঙ্গ। আকাশ পরিষ্কার থাকার জন্য বেশ বিকেল 4টে সাড়ে 4টাতেও কিন্তু আমরা সুন্দরভাবে এই হিমালয় তুষারাবৃত শৃঙ্গ দেখতে পেলাম। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। এবার আমরা রানীক্ষেতে হোটেলে চেক ইন করবো এবং এই হোটেলের রুম ট্যুর আর পরের দিনের যে রানীক্ষেতে আর আমাদের সাইট সিইং সেগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপিত করব। তোমরা আমাদের সঙ্গে থেকো আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য।